প্রার্থী হিসাবে নিশা চ্যাটার্জির নাম বাদ দেওয়ার 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টির নতুন প্রার্থী হচ্ছেন আবুল হাসান, যিনি কলকাতা পুলিশের সার্জেন্ট হিসাবে কর্মরত ছিলেন। 2021 সালে চাকরি থেকে অবসর নিয়েছেন। আবুল হাসান সম্পর্কে হুমায়ুন কবিরের মামা, একই এলাকায় গ্রামের বাড়ি। পুলিশ অফিসার, কলকাতা পুলিশের অফিসার হিসেবে রিটায়ার করেছেন। এটা আমার নিজের মামা না, মাদের খুড়তুতো ভাই। আমার মায়ের একটাই ভাই ছিল, আর এনারা 6-7 ভাই, 5 জন পুলিশ অফিসার ছিল। 5 জন উনি হচ্ছেন তার ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। হ্যাঁ, উনি বলছেন উনি রাজনীতির লোক নন। রাজনীতির লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে। এগুলো সব মমতা ব্যানার্জির দেখে, মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতিক হয়ে গেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে। তা আমার মামা হয়, ওনারা এখানেই থাকেন। ওনার আর এক ভাই, তিনিও পুলিশের এটিসি থেকে রিটায়ার করেছেন, উনিও তাই। এরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সার্জেন্টে ঢুকেছিল, তারপরে বিভিন্ন পদে ইন্সপেক্টর, তারও উপরে কাজ করেছে। ওনার একটা ছেলে মেয়ে, তারা পড়াশোনায় ভালো, তারা নিজের কাজ করছে। মামি কোনো আপত্তি করেনি। ছেলে মেয়েরা ভাবছে যে রাজনীতিতে গিয়ে কি হবে, ওটা আমি দায়িত্ব নিয়ে আমি দেখবো, সবটাই দেখে দেবো। ওনাকে কি আপনি দায়িত্ব কিন্তু কর্মসূত্রে আবুল হাসান 40 বছরের বেশি সময় ধরে থাকেন কলকাতায়। আবুল হাসানকে সঙ্গে নিয়ে হুমায়ুন কবির প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করলেও ধোঁয়াশা রেখে দিলেন আবুল হাসান। তিনি প্রার্থী হবেন কিনা এখনো ঠিক করেননি। তিনি বলেন, আমি রাজনীতি কখনোই করিনি, আমি রাজনীতির লোকেদের পিছনে থেকেছি। হুমায়ুন কবির তার নাম ঘোষণা করলেও আবুল হাসানের কথাতে অনিশ্চয়তা রয়ে গেল। আমি রাজনীতি করার লোক নয় ভাই, আবারও বলছি, আমি রাজনীতি করার লোক নয়। আপনারা বলছেন আমার আত্মীয় হয়ে এসছি, আমার বাড়িতে উনি বহুবার গেছেন, এখন হয়তো আর যাওয়ার সময় পান না ওনাদের বাড়ি। হুমায়ুনের ফের ভুল সিদ্ধান্তের কথা বলতে হবে কিনা ভবিষ্যৎ বলবে। তবে হুমায়ুন বলেন, ওনাকে রাজনীতি করতে হবে না, রাজনীতি আমরা করব। মিমি চক্রবর্তী, নুসরাতের উদাহরণ টেনে আনেন হুমায়ুন। এই কেন্দ্রে প্রথমে প্রার্থী করা হয়েছিল নিশা চ্যাটার্জিকে। তার নাম ঘোষণা হতেই বিতর্কিত পোশাকে রিল ভাইরাল হতে থাকে, যে কারণে তার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় হুমায়ুন। সেই সঙ্গে তিনি বলেন, এটা ক্যামাক স্ট্রিটের চক্রান্ত ছিল, তারাই তৃণমূল চর হিসাবে আমাদের দলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই ভুল শুধরে নিয়ে হুমায়ুন কবির ওই কেন্দ্রে এবার প্রার্থী করলেন নিজের আত্মীয় কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা আবুল হাসানকে। যদিও শেষ পর্যন্ত আবুল হাসান প্রার্থী হবেন কিনা নিশ্চিত নয়। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।